এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, এখন পর্যন্ত রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো কর্মসূচি কি দেখতে পেয়েছেন? তৌসিয়া, আপনি জানেন যে সকালে যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে শাহবাগ মোড়ে ছিলাম, তখন আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শহীদ মিনার এলাকা কিন্তু পুলিশ দিয়ে আমরা দেখেছি মোতায়েন করা আছে। সেই সাথে আমরা শাহবাগ থানার অপোজিট আমরা দেখেছি যে কিছুক্ষণ পর বিজিবির গাড়িও আমরা আসতে দেখেছি, বিজিবি সদস্য সহ। আর এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দল যে শিক্ষক আছেন তারা একটি মানববন্ধন করছেন। তারা মানববন্ধন করছেন মূলত কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে হত্যাকাণ্ড হয়েছে, শিক্ষার্থী শিক্ষকদের উপর হামলা হয়েছে, নাশকতা হয়েছে, এই সমস্ত ঘটনার তদন্ত ও বিচারের দাবিতে মূলত তারা এখানে শিক্ষকরা, নীল দলের শিক্ষকরা সমবেত হয়েছেন। তো এই সময় আমরা এখানে দেখতে পেয়েছি যে সাবেক ভিসি সহ অনেক শিক্ষক এখানে আছেন যারা বক্তব্য রাখছেন। আর তারা একটি স্মারকলিপি করেছেন যেটা উপাচার্য বরাবর তারা দিবেন। তাদের এই স্মারকলিপির মধ্যে তারা যে দাবিগুলো রেখেছেন সেটি হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন চলাকালে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা জড়িত আছে তাদের দ্রুত শাস্তির ব্যবস্থা করার তার দাবি জানিয়েছেন। এছাড়া আবাসিক হলগুলোতে বৈধ এবং নিয়মিত শিক্ষার্থী যারা আছেন তাদের অবস্থান নিশ্চিত করতে বলেছেন, যাতে অবৈধ কোনো শিক্ষার্থী হলগুলোতে থাকতে না পারে। এছাড়া আবাসিক হলগুলোতে মধ্যে যে শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের জীবনমানের উন্নয়ন, তারপর স্বাধীনভাবে যে মত প্রকাশ করতে পারে এবং যে কোনো ধরনের যে নির্যাতন নিপীড়ন রোধে ওনাদের দাবি, শিক্ষকরা দাবি করেছেন যে নির্যাতন এবং নিপীড়ন যাতে না হয় এই রোধে তারা একটা নীতিমালা প্রণয়ন করতে হবে, এটা তারা দাবি করেছেন। এছাড়াও তারা আরো বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলোতে যে বৈধ শিক্ষার্থীদের যেন শুধু প্রবেশ করতে পারে এর বিষয়ে একটা ব্যবস্থা নিতে হবে। কারণ এর আগেও তারা যেটা বলেছেন যে এর আগেও বিভিন্ন সময় দেখা গিয়েছে যারা বৈধ না সেসব শিক্ষার্থীও কিন্তু লাইব্রেরিতে গিয়েছে। এজন্য ওনাদের দাবির মধ্যে আরেকটি অন্যতম দাবি হচ্ছে যে তাদের বৈধ শিক্ষার্থীরাই যেন শুধুমাত্র ওই হল এবং গ্রন্থাগারে প্রবেশ করতে পারে। এছাড়া ক্যাম্পাসে যে শিক্ষার্থী এবং সকল যে শিক্ষক যারা আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও কিন্তু তাদের দাবিতে বলেছেন। এবং তারা এটাও বলেছেন যে এই শিক্ষকরা আরো বলেছেন সেটি হচ্ছে যে এই কোটা আন্দোলনের নামে যে আন্দোলনটা চলছে, এখানে হচ্ছে তাদের দাবি হচ্ছে যে এখানে কোনো তৃতীয় পক্ষ হয়তো সুবিধা নেওয়ার চেষ্টা করছে, এমনটি যেন না হয়। তাই সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যাতে দ্রুত এই বিষয়ে একটা সমাধান করা যায়। তো এইখান থেকে ছিল এই সর্বশেষ। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব।